নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রোহিণী এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি হাউস্টনে থাকি। আজকে শনিবার আর সকালে আমরা হঠাৎ করে ঠিক করে একটু বেরিয়ে পড়েছিলাম। আজকে বৃষ্টির পূর্বাভাস ছিল না, কিন্তু আকাশ মেঘলা, মাঝে মাঝে অবশ্য রোদ উঠছিল। বাসে করে যাচ্ছিলাম আর পাশে রাস্তায় ছোট ছোট এবং বড় বড় সব রকমই কটেজ টাইপের যে বাড়িগুলো ছিল বাগান সমেত, খুব সুন্দর সাজানো লাগছিল। তখন সকাল 10:30 বাজে। আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম। হাউস্টনে আমাদের অ্যাপার্টমেন্ট যেখানে, তার থেকে বাসে 15-20 মিনিট গেলেই ডাউনটাউন এরিয়া শুরু হয়ে যায়। আর আজকে আমরা যেখানে যে পার্কে যাচ্ছিলাম, সেখানে যাওয়ার রাস্তাটা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের পাশ দিয়ে, তাই ডাউনটাউনের সেই অংশটার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছিল। আজকে শনিবার হওয়ায় দেখতে পেলাম সকালে অনেক মানুষই ডাউনটাউনের রাস্তায় বিভিন্ন ধরনের যে ঘরোয়া অ্যাক্টিভিটি, অবশ্যই সেটা কাজে যাবার নয়, বিভিন্ন সাইক্লিং বা তাদের পারিবারিক একসাথে ঘুরতে যাওয়া, কেউ কেউ অবশ্য সকালে জিমের পোশাকেও ছিলেন, এরকম বিভিন্ন মানুষকে দেখতে পাচ্ছিলাম। আমরা আস্তে আস্তে ওই ডাউনটাউনের পাশ দিয়ে এবং ওর মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। হাউস্টনে এসে একটা জিনিস দেখেছি এবং বুঝেছি, ডাউনটাউন এরিয়াতে এই বিশালাকার অফিস, হোটেল, আরও বিভিন্ন ধরনের বিল্ডিং দেখা যায় এবং এখানে এলে একটা যে বড় শহরে এসেছি এটা মনে হয়। আবার যখনই ডাউনটাউন এরিয়া থেকে আমরা বাইরে চলে যাই, তখন কিন্তু সেখানে 1তলা 2তলা এরকম কটেজ বাড়ি বা খুব বেশি হলে 3-4 তলা বাড়ি দেখা যায়। সাধারণত সবুজ ঘেরা চারিদিক থাকে সেই সব অঞ্চলে। তবে ডাউনটাউনে গাছপালা আছে, কিন্তু বড় বড় বিল্ডিংয়ের সংখ্যা খুবই বেশি। এখানে আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ডাউনটাউনের মধ্যে দিয়ে, আর এখানে রাস্তার উপরে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে হাঁটার মতো একটা করে বিল্ডিংয়ের মধ্যেই একটা করে প্যাসেজ করা আছে। মাঝে মাঝে এই বড় বড় অট্টালিকাগুলোর দিকে তাকালে মনে হয় আমরা যেন কি ক্ষুদ্র ওদের কাছে, কি বিশাল ওদের সাইজ। একদম সেই ছোটোবেলার যে বিল্ডিং ব্লকসগুলো খেলতাম, ওই রকম মনে হচ্ছিল। আধ ঘন্টা 45 মিনিট মতো বাসে জার্নি করার পর অবশেষে আমরা আমাদের আজকের যে গন্তব্য বাফেলো বায়ো পার্ক, সেখানে পৌঁছে গেলাম। এই বাফেলো বায়ো আরেকটি নদী হাউস্টনের। আমাদের বাড়ির অ্যাপার্টমেন্টের পাশে ব্রেজ বায়ো বলে যে একটি নদী আগে দেখিয়েছিলাম, সেরকমই তার থেকে একটু বড় নদী এটি। এবং এটা যাওয়ার জন্য আমরা বাস স্টপ থেকে নেমে হাঁটছিলাম। ডান দিকে একটা রেস্টুরেন্ট ছিল, আর এখানে গাছগুলো বেশ অন্যরকমভাবে দুদিকের গাছগুলো নিজেদের ডালপালাগুলোকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। এখানে অনেক বড় হোটেল এবং অ্যাপার্টমেন্ট ছিল। শনিবার হলেও রাস্তায় গাড়ি অবিরাম চলছে। এইসবের মধ্যে দিয়েই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। খুব হাওয়া দিচ্ছিল, আর গল্প করতে করতে আমরা এগোচ্ছিলাম। পাশে একটা টাওয়ার ছিল। এই টাওয়ার বিল্ডিংটার সামনে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর একটা ফোয়ারা ছিল, সেটারই আমি একটু ভিডিও করলাম। তারপর তার পাশে রাস্তা পেরিয়ে আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে এগোচ্ছিলাম। আমরা পৌঁছে গেছি। আমাদের বাঁদিকে নদীটা বয়ে যাচ্ছে, আর তার পাশ বরাবরই এই পার্কটি। দূরে ডাউনটাউনের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। সকালে এই কচি কচি পাতা, সকালের আবহাওয়া, হাওয়া সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। তখন ওখানে একটু দাঁড়ালাম, 2-1টা ছবি তুলে তারপর আবার এগিয়ে গেলাম। এই যে নদীটি রয়েছে, এটাই বাফেলো বায়ো, এবং এর পাশের যে প্রকৃতি সেটাকে সংরক্ষণ করেই
এই বাফেলো বায়ো পার্ক তৈরি হয়েছে। এখানে সাধারণত অনেক মানুষ সাইকেল বা বাইক, হাঁটা, এক্সারসাইজের জন্য এবং অনেকে আমাদের মতো ঘুরতেও আসে। আরও একটি ব্যাপার, এখানে কিন্তু অনেকেই তাদের যে পোষ্য কুকুর আছে তাদেরকে হাঁটাতেও নিয়ে আসেন। এখানে আমরা একটু এগোনোর পর দেখতে পেলাম যে অনেক যে জংলি বা নিজের থেকে হওয়া বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন রঙের ফুল এখানে নদীর পাশে হয়ে রয়েছে এবং এই প্ল্যান্টগুলিকে ওরা সংরক্ষণের একটা প্রচেষ্টা করছে। একটু এগোনোর পর অনেকটা রেলিং দিয়ে ঘেরা জায়গা আমরা দেখতে পেলাম। এটা ওদের ডগ পার্ক। এখানে ওই অঞ্চলের মানুষেরা বা বাইরে থেকেও হাউস্টনে অনেকেই তাদের পশু কুকুর নিয়ে আসেন। কুকুরগুলিকে নিয়ে তারা ওখানে কুকুরগুলো দৌড়াচ্ছে, একটা চৌবাচ্চা বা সুইমিং পুল টাইপের করা আছে, সেখানে কুকুরগুলো চান করছে। আর এরপর আমরা এই যে ব্রিজটার তলা দিয়ে যাচ্ছিলাম, এটাও খুব বৈশিষ্ট্যপূর্ণ। এখানে প্রচুর বাদুড় আছে, কিচকিচ করে, আর ওই বাদুড়গুলোকে কিন্তু সংরক্ষণ করছে সরকার। ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ওই বাদুড়গুলির কোনোভাবেই ক্ষতি করা যাবে না। এটা একটা ব্ল্যাকবেরি গাছ আজকে দেখতে পেলাম। গাছটা ফলে ফলে ভর্তি হয়েছিল আর গাছের তলায় প্রচুর পরিমাণে ব্ল্যাকবেরি পড়ে আছে। আমাদের পশ্চিমবাংলার জাম গাছের কথা মনে পড়ছিল। অনেকে এখানে এই যে দৌড়াচ্ছেন আর আমরা এদিক ওদিক করে, আর ওই দিব্য দূরে ম্যাপ দেখছিল আর আমরা এদিক ওদিক করে ঘুরে ঘুরে রাস্তাগুলো দেখছিলাম যে কোন দিকে যাওয়া যায়। প্রচুর এরিয়াটা বড় ছিল, আমরা ওই ম্যাপ দেখে দেখে এদিক ওদিক করে একটু ঘুরছিলাম। পরিবেশটা খুব সুন্দর, যেদিকেই যাচ্ছি সেদিকেই এত সবুজ আর একটা সুন্দর হাওয়া দিচ্ছিল সকালবেলায়, খুব ভালো লাগছিল। এই শনি রবিবারগুলো একটু ঘুরতে বেরিয়ে মনটা খুব ভালো হয়ে যায়। এই সবুজে ঘেরা, যদিও শহর অঞ্চল, প্রচুর বিল্ডিং, কিন্তু তার মাঝে এই পার্কগুলো নদীর ধারে খুব সবুজ। হঠাৎ হাঁটতে হাঁটতে দেখলাম মাঠের এক পাশে একটি বিদেশি পরিবার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে নিয়ে ঘাসের উপর একটা শতরঞ্জি বিছিয়ে নিজেদের মতো আনন্দ করছে। তারপর এই ওক গাছ এবং আরও অনেক বড় বড় গাছের পাশ দিয়ে নিচ দিয়ে গিয়ে একটা চেয়ারে আমরা কিছুক্ষণ বসলাম। এখানে সিঁড়ি করা আছে, কারণ পাহাড়ের ঢালের নিচেও রাস্তা আছে, উপরেও রাস্তা আছে। যদি নিচের রাস্তা থেকে উপরের রাস্তায় যেতে হয় তার জন্য সিঁড়ি করা আছে। আর এখানে এই যে জংলি ফুলগুলো আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, কত গোলাপি, হলুদ, নীল, প্রচুর ফুল ফুটে রয়েছে। এরপর আমরা ওখানে লস্ট লেক বলে একটি লেক আছে, সেখানে গেলাম। এই লেকের ধারে অনেক ছোট ছোট ইয়াং মেয়েরা আনন্দ করছিল। আর এখানে এই যে বিল্ডিংটি, এটি হচ্ছে একটি রিসর্ট। এখানে রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন। আমরা একটু এগোতেই দেখতে পেলাম অনেক পরিবার ওখানে রেস্টুরেন্টের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া করছেন। আমরাও সঙ্গে করে লাঞ্চ নিয়ে গেছিলাম এবং ওখানে আমরা প্রথমে দেখলাম যে বসার কোথায় জায়গাটা পছন্দ সেটা দেখবো একটু। তাছাড়া এখানে জলের ধারে একটু দাঁড়ালাম, এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। এখানে ওই রেস্টুরেন্টগুলির মতো উপরেও জায়গা করা ছিল চেয়ার টেবিল, আবার জলের ধারেও জায়গা করা ছিল। আমরা প্রথমে উপরে গিয়ে উপর থেকে ভিউটা একটু দেখলাম এবং তারপর কয়েকটা ছবি তোলার পর আমরা ঠিক করলাম যে জলের ধারে নিচে গিয়েই আমরা খাবার খাবো। তাই আস্তে আস্তে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে ওই জলের ধারে টেবিল চেয়ারে বসার ঠিক করলাম এবং ওখানে বসে আজকে দুপুরের লাঞ্চটা খেলাম। লাঞ্চ সেরে ওখানে সেন্ট জ্যাকসন ব্রিজ বলে একটি ব্রিজ আছে, যেটা ওই বাফেলো ব্রায়ো নদীর উপর দিয়ে ওপারে গেছে। সেই ব্রিজটা অনেকেই দেখতে যাচ্ছিলেন, আমরাও ওই ব্রিজের উপরে হাঁটতে শুরু করলাম। ব্রিজের উপর থেকে দেখছি কি আজকে মেঘলা বলে কি হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো একদম আমাদেরকেও মনে হচ্ছিল যেন উড়িয়ে নিয়ে যাবে, এত হাওয়া। এবং ও নিচের রাস্তা দিয়ে অনেকে হাঁটছিলেন। আমরা ওপরে কিছুক্ষণ থাকলাম, তারপর আবার ফিরে ওই রাস্তা দিয়ে হাঁটতে লেগেছিলাম। ওখানে ম্যাপেল গাছগুলোর পাতাগুলো এত হাওয়া দিচ্ছিল আর আমার হাওয়াতে এত ভালো লাগছিল, আমিও একটু ঘুরছিলাম, মজা লাগছিল খুব। তারপর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা ফিরে এলাম এবং শনিবারের দিনটা আনন্দে কেটে গেল।